এই ফোনটা যদি এইরকম অ্যাগ্রেসিভ প্রাইসে আসে তাহলে মিড রেঞ্জের অন্যান্য ফোনের ঘুম উড়ে যাবে। 6500 mAh ব্যাটারি, কার্ভ ডিসপ্লে, এআই ফিচার্স, JBL সাউন্ড, Dimensity 7100, তার সাথে সাথে এরকম প্রিমিয়াম ডিজাইন। আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে এই ফোনটা সত্যি হাইপ নাকি আজকের দিনে গেম চেঞ্জার হতে পারে, বিশেষ করে যেখানে এখন সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। অন্যান্য ব্র্যান্ড বলছে স্মার্টফোনের দাম বাড়াতে বাধ্য হচ্ছে, ইনফিনিক্স সেখানে এটা কি করে করতে পারে? এরা তো রীতিমতো স্রোতের উল্টো দিকে হাঁটছে। চলুন দেখা যাক, আমরা শুরু করি। সবার আগে ডিজাইন। ইনফিনিক্স কিন্তু এবার ডিজাইনে ফুল ফোকাস করেছে। এই ফোনটা ইন্ডিয়ার সব থেকে পাতলা 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে যুক্ত ফোন বলে নিজেকে দাবি করছে। কত স্লিম জানেন? 7.2 মিলিমিটার মাত্র। এই ব্যাকে যে এই ফিনিশটা আছে এটা মানে অনেকটা সিল্কের কাপড় যেরকম হয় না, ওই সিল্ক ফাইবার ফিনিশ। ক্লাসি একটা লুক দিচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট কম লাগে। আর এর যে কালার অপশনস গুলো আছে সেগুলো কিন্তু বেশ ট্রেন্ডি। এই সিল্ক ফাইবার ছাড়াও স্টেলার ব্লু আর লুনার টাইটেনিয়াম। আর এই ক্যামেরা হাম দেখছেন এত বড়, ডিজাইনটাকে এনহ্যান্স করেছে। তার চারদিকে কিন্তু আরো এনহ্যান্স করার মতো জিনিস আছে। হ্যাঁ, অ্যাক্টিভ হ্যালো লাইট। কল করলে, নোটিফিকেশন আসলে, চার্জিং হলে সব জায়গাতে এটা গ্লো করতে থাকে। এই RGB লাইটটা এই ডিজাইনের সাথে কিন্তু একটা প্র্যাকটিক্যাল অ্যাডিশনও। বাই দ্য ওয়ে, এবার তো ডিসপ্লের কথা বলা উচিত, কিন্তু তার আগে আমরা বক্স কন্টেন্ট দেখি। ইনফিনিক্স এর বক্সে কিন্তু অনেক জিনিসপত্র থাকে। এই বক্সে মোবাইলটা ছাড়াও একটা চার্জার আছে, একটা USB কেবল আছে, একটা ইউজার গাইডও আছে। ওহো, ওয়ারেন্টি কার্ডও দিয়ে দিয়েছে সাথে। আর হ্যাঁ, প্লাস্টিক কেস আছে, সিম ইজেক্টর পিন আছে, আর তার সাথে সাথে একটা গ্লাস ফিল্মও আছে। মানে এই যে ফোনটা এসছে এর মধ্যে গ্লাস ফিল্মটা লাগানো নেই, এটা আপনাকে নিজে লাগিয়ে নিতে হবে। ফোনের সাথে ইনভলভমেন্ট বাড়বে আর কি। কিন্তু এই ফোনটার বিগেস্ট হাইলাইট কি জানেন? এই ফোনটার কার্ভ ডিসপ্লে। 6.78 ইঞ্চি 1.5K 3D কার্ভ ডিসপ্লে, সেটা আবার অ্যামোলেড ডিসপ্লে, সেটা আবার 10 বিট ডিসপ্লে, সেটা আবার 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। সেই ডিসপ্লেতে আবার 4500 নিটস পিক ব্রাইটনেস আছে। 4500 নিটস তো একটা সংখ্যা, কিন্তু আমরা যখন সানলাইটে দেখলাম দেখতে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না, বেশ ভালো ডিসপ্লে। কার্ভ ডিসপ্লে একটা প্রিমিয়াম ফিল তো দেয়ই, তাছাড়া ইন হ্যান্ড ফিলিংও কিন্তু বেশ ভালো। সামনে পিছনে দুদিকেই কার্ভ করে দিয়েছে তো ফোনটা, তার উপর পাতলা ফোন। এত বড় ডিসপ্লে হওয়া সত্ত্বেও সেটা হাতে কোনো রকম মালুম পড়ছে না। গেমিং করবেন বা ওটিটি বা স্ক্রলিং, সবকিছুতেই কিন্তু এটা বেশ ইমপ্রেসিভ। চোখ সরাতে পারবেন না, তবে চোখ না সরালেও ক্ষতি নেই, কারণ TUV রিলল্যান্ডের যে সার্টিফিকেট আছে আই প্রোটেকশন, সেই সার্টিফিকেট কিন্তু এরা নিয়েই এসেছে। আর অ্যামোলেড ডিসপ্লে বলে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেটা বেশ দ্রুত কাজ করছে, ভালো কাজ করছে, সমস্যা হয়নি। কিন্তু যেটা সমস্যা হতে পারে, যেটা নিয়ে টেনশন হবে, চিন্তা হবে যে কার্ভ ডিসপ্লে আছে, এত ভালো ডিসপ্লে পড়ে গেলে ভাঙবে না তো? তার জন্য ইনফিনিক্স এখানে কিন্তু গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনছেন, গরিলা গ্লাস 3 নয়, একেবারে গরিলা গ্লাস 7i। এবার ডিউরেবিলিটির কথা যদি বলেন, এখানে IP65 এর রেটিং আছে, সেক্ষেত্রে সমস্যা এমনিতে হবে না। তাছাড়া ইনফিনিক্স এই ফোনে কিন্তু ওয়েট টাচ সাপোর্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ ভেজা হাতে আপনি এই ফোনটা ইউজ করতে পারবেন। এবং অনেস্টলি বলছি, এই প্রাইস সেগমেন্টে এইরকম ডিসপ্লে কিন্তু খুব রেয়ার, বিশেষ করে আজকে এই 2026 সালে। এবার ডিসপ্লের পর তো বলতে হচ্ছে অডিওর কথা, কারণ এখানে তো মাল্টিমিডিয়া কনজিউম করবেনই। সাউন্ড কেমন হবে? তলায় স্পিকার আছে, উপরে স্পিকার আছে, দেখা যাচ্ছে। সেখানে আবার লেখা আছে স্ট্যাম্প মেরে সাউন্ড বাই JBL। ওহো, এই JBL স্টিকারের পাশে এটা কি? এটা তো IR ব্লাস্টার মনে হচ্ছে। ইয়েস, এই ফোনে IR ব্লাস্টারও আছে। এছাড়া হাই রেস অডিও সাপোর্ট রয়েছে। এবার এই JBL টিউন ডুয়েল স্পিকার কেমন আওয়াজ দিচ্ছে সেটা সত্যি সত্যি দেখে নেওয়া যাক। সাউন্ড কিন্তু বেশ ক্লিয়ার এবং লাউড। এবং আবার বলতে বাধ্য হচ্ছি, মিড রেঞ্জে এরকম কোয়ালিটির অডিও কিন্তু খুব কমই পাওয়া যায়। ইনফ্যাক্ট এরকম ছোট ছোট টাচ ফোনটার অনেক জায়গাতেই রয়েছে। যেমন 5G ব্যান্ডের ক্ষেত্রে বলবো যে 10খানা 5G ব্যান্ডের সাপোর্ট আছে, মানে ফিউচার রেডি নেটওয়ার্ক, সব রকম সেন্সার আছে, ব্লুটুথ 5.4, লেটেস্ট ওয়াইফাই। মানে মিড রেঞ্জের একটা ফোন হিসাবে কোথাও যে কস্ট কাটলমেন্ট করেছে, এটা কিন্তু আপনি দেখুন খেয়াল করে যে এখন অব্দি চোখে পড়েনি। কিন্তু এই ফোনের অন্যতম হাইলাইটেড ফিচার কি জানেন? এই ফোনের ব্যাটারি 6500 mAh এর ম্যাসিভ ব্যাটারি, এইরকম একটা পাতলা ফোনে। সাথে আবার 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট রয়েছে, যে চার্জার বক্সেই রয়েছে। ফোনটা আবার রিভার্স চার্জিং সাপোর্ট করে, বাইপাস চার্জিং সাপোর্ট করে, স্মার্ট চার্জিং সাপোর্ট করে, এমনকি এখানে লো টেম্পারেচার মোডও রয়েছে। এবং ইনফিনিক্স দাবি করছে এটা 6 ইয়ার এন্ডুরেন্স ব্যাটারি, অর্থাৎ 6 বছর ধরে নাকি এই ব্যাটারি চলবে। এটা তো হেভি ইউজারদের একদম স্বপ্ন। আমি 6 বছর চাই না, আমি 3 বছর ভালোভাবে এই ব্যাটারি চললে তাতেই ভীষণ খুশি। এমনি আমরা নর্মালি ইউজ করে দেখেছি, 2 দিন তো চলে যাচ্ছে এই ব্যাটারি দিয়ে। আর গেমারদের জন্য বলবো যে এখানে বাইপাস চার্জিংটা কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ সুবিধা। এবার গেমিং এর কথা যেখানে আসলো, এই পারফরমেন্সের কথা তো এসেই যাবে, এবং সেখানে বলতে হবে প্রসেসরের কথা। এখানে MediaTek Dimensity 7100 প্রসেসর রয়েছে। এই প্রসেসর দিয়ে ইন্ডিয়াতে প্রথমবার কোনো ফোন আসলো। এই প্রসেসরটা কিন্তু এই বাজেটের পক্ষে বেশ ভালো, 7 লাখের উপরে আনটুটু স্কোর আসছে, 90 FPS এর গেম সাপোর্ট করছে। এমনিতে আমরা ডেইলি ইউজে দেখেছি একদম স্মুথ চলে। BGMI, কল অফ ডিউটি এসব খেলে দেখলাম আমরা একদম স্টেবল পারফরমেন্স আসছে, যে ফ্রেম ড্রপ হলো, ল্যাগ করলো, মানে ওই ফোন পেছন দিকে টেনে ধরে না, ওই জিনিসটা হচ্ছে না। ব্যাটারি
এফিসিয়েন্সি কিন্তু বেশ ভালো, মানে পারফরমেন্সও একদিকে ভালো দিচ্ছে, আরেকদিকে ব্যাটারি ব্যাকআপও ভালো দিচ্ছে। এটা একটা অলরাউন্ডার পাওয়ারফুল ফোন। তো এইসবের পর তো মনে হবে কোম্পানি ক্যামেরার দিকে খুব একটা ফোকাস করেনি। দেখুন এখানে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর রয়েছে ব্যাক সাইড। এই আলট্রা ক্লিয়ার মেন ক্যামেরা দিয়ে আমরা ডে লাইটে যখন ছবি তুলেছি সত্যি আলট্রা ক্লিয়ার ছবিই এসেছে। কিন্তু যেটা নোটিস করার মতো এই ক্যামেরা ইউআইতে প্রচুর ফিচার রয়েছে, লাইভ ফটো, এআই মোড দিয়ে তো খেলাধুলো করা যায়, এআইজিসি পোর্ট্রেট। এছাড়া রয়েছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সবকটাই ডে লাইটে ভালো ছবি তুলছে। লো লাইটের ছবি একটু সফট হচ্ছে, ডিটেলস একটু কম, কিন্তু সেটা এই দামের পক্ষে ঠিকই আছে। ফটো শার্প আসছে, ভাইব্রেন্ট আসছে, মানে সোশ্যাল মিডিয়া রেডি পুরোপুরি। আর ভিডিওর কথা যদি বলেন, ফ্রন্ট আর ব্যাক দুটো দিয়েই কিন্তু 2K তে ভিডিও রেকর্ড করা যায়। ইয়েস, 2K। আর এই ক্যামেরার কথা আসলেই আজকাল তো এআই এর কথা আসবে। এই ফোনে এআই স্টুডিও আছে বিভিন্ন রকম এডিটিং করার জন্য। আপনি এআই দিয়ে নিজের পছন্দ মতো ওয়ালপেপারও সেট করে নিতে পারবেন। আর আমাদের সবার প্রিয় সার্কেল টু সার্চ তো আছে। কাজের জন্য এআই নোটস, এআই ট্রান্সলেট, ওয়ান ট্যাপ এআই বাটন সবকিছু আছে। কি ওয়ান ট্যাপ এআই বাটনটা বুঝলেন না? এই যে সাইডে বাটনটা আছে, ডেডিকেটেড একটা বাটন এআই এর জন্য দেওয়া হয়েছে। এই বাটনটা টিপলে এআই আবার সরাসরি আপনার সাথে বাংলাতে কথা বলে। কিন্তু এই ভিডিওতে এতক্ষণ এত কিছু যে দেখলেন, তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই ফোনের দাম। ইনফিনিক্স নোট এজ 5G এই ফোনটার দাম শুরু হচ্ছে 19,999 থেকে। আর হ্যাঁ, চিন্তার কিছু নেই, 1,999 টাকা প্রতি মাসে ইএমআই দিলে তাহলেও ফোনটা আপনার হতে পারে। এছাড়াও ইনফিনিক্স এই ফোনের সাথে বাড়তি কি দিচ্ছে জানেন? সেটাই যথেষ্ট কারণ এই ফোনটা নেওয়ার জন্য। 6 মাসের ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এই ফোনটা কেনার দিন থেকে 1 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি। তবে হ্যাঁ, ভালো জিনিস বেশি দিন থাকে না। এই অফারগুলো কিন্তু 25শে মার্চ অব্দি যে কটা ফোন অ্যাক্টিভেটেড হবে তাদের উপর প্রযোজ্য। তবু আপনার যদি কোনো কনফিউশন থাকে, বুঝতে অসুবিধা থাকে, ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন। সোজা কথা, ইনফিনিক্সের এই প্রিমিয়াম ফোনটা ব্যাটারি লাভারদের জন্য, যারা প্রিমিয়াম ডিজাইন পছন্দ করেন, বড় ডিসপ্লে পছন্দ করেন, যারা এআই ইউজ করতে চান একেবারে বাংলা ভাষায়, অথবা ডেইলি গেম খেলতে চান, তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা ভালো অপশন, পারফেক্ট ফোন হতে পারে। আর ইনফিনিক্স এই ফোনটার দাম এত অ্যাগ্রেসিভ রেখেছে, তার জন্য এই ফোনটা মিড রেঞ্জে একটা দারুণ কম্পিটিটর হয়ে উঠছে। তো এই ব্যাপারে কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাবেন। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।